ভালোবাসার কি মূল্য হয়? আপনি যদি কাউকে সত্যি করে ভালোবাসেন, আপনি কি তার থেকে মূল্য চাইবেন? যে আমার কি মূল্য নেই, আমার কি ভালোবাসার মূল্য নেই, এই কথাটা কি আপনি কোনোদিনও বলেননি? অর্থাৎ এক কথায় দাঁড়াচ্ছে ভালোবাসার মূল্য আছে। প্রয়োজন হিসাবে আমাদের ভালোবাসার মূল্য তৈরি হয়। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো এবং অর্জুন নানান প্রশ্ন শ্রীকৃষ্ণকে করছিল, সেই সময় অর্জুন এটাও জিজ্ঞাসা করেছিল যে কলিযুগে মানুষের চিন্তাধারা কেমন হবে, মানুষ কিরাম ধরনের তৈরি হবে, তাদের মধ্যে কতটা সততা থাকবে। তখন শ্রীকৃষ্ণ কিন্তু উত্তরে বলেছিলেন, এই কলিযুগ শুধুমাত্র এমন একটা স্বার্থের যুগ হবে যেখানে সকলে সকলকে হিংসা করবে, কেউ কাউকে সহ্য করতে পারবে না, নানান কুটিলতা জটিলতা এই কলিযুগে কিন্তু থাকবে। অর্থাৎ এই যে ভালোবাসার কোনো মূল্য হয় না, এই কথাটা শুধুমাত্র সত্য যুগে ঠিক ছিল, কিন্তু কলিযুগ হচ্ছে এমন একটা যুগ যেখানে প্রতিটা মানুষের মধ্যে স্বার্থ কাজ করে। অর্থাৎ আপনি ভেবে দেখুন না, আপনি কোনো সম্পর্কে আছেন, সেই সম্পর্ক থেকে আপনি কিছু চাইছেন। আপনাকে যদি ধরেন আপনি কাউকে বিয়ে করেছেন, ধরেন আমার ক্ষেত্রে বলছি, আমি যদি কাউকে বিয়ে করেছি, আমি কি চাইবো? যে আমার স্বামী আমাকে দেখুক, আমার প্রতিটা আবদার মিটাক, আমাকে প্রতিটা রকম ভাবে সাহায্য করুক, আমাকে সাপোর্ট করুক, চান তো? এবার যখন সে সেগুলো করবে না, তখন আপনি কি মনে করবেন? আপনি মনে করবেন তার মানে আমার ভালোবাসার কোনো মূল্য নেই, বলবেন তো? অর্থাৎ আমরা সকলে কম বেশি এই কথাটা বলে থাকি এবং অবশ্যই আমরা ভালোবাসার মূল্য যাচাই করতে চাই। সুতরাং এই কলিযুগে ভালোবাসার অবশ্যই মূল্য আছে। আরেকটা উদাহরণ দিই, আপনি যখন কোনো সন্তানের জন্ম দেন, তারপরে সেই সন্তানটাকে মনের মতো মানুষ করেন, তারপর আপনার সেই সন্তানের থেকে অনেক আশা থাকে, আপনি কিন্তু তাকে ভালোবাসছেন, কিন্তু আশা থাকছে কিসে? যে একটা বয়সকালে এসে সে আপনার স্বপ্ন তো পূরণ করবেই, তার সঙ্গে আপনার যখন বৃদ্ধ বয়স সে তখন আপনাকে দেখবে। তাহলে ভালোবাসার মূল্য তো আপনি চাইছেন কিনা? ঠিক তেমনি তার উল্টো দিকেও আবার একটা সন্তান যখন দিনের পর দিন বড় হচ্ছে, তার মা বাবার ভালোবাসা পাচ্ছে, সেও তার মা বাবাকে ভালোবাসছে, তারপর একটা সময় এসে তার মধ্যে এই ভাবনা কাজ করে যে বয়সকালে আমার মা বাবার যখন অনেকটা বয়স হয়ে যাবে আর কি, সেই সময় তাদের সকল জমা পুঁজি সে আমাকে দিয়ে যাবে। এখানেও তো ভালোবাসার মূল্য আছে। সুতরাং প্রতিটা ভালোবাসার মূল্য আছে এবং সেই মূল্য সেরকম ভাবেই তৈরি হয়। ধরেন আপনি অসুস্থ, আপনার 5টা কি 6টা কি 2টোই সন্তান আছে, আপনি অসুস্থ, দুটো সন্তানই আপনাকে সমানভাবে ভালোবাসে, কিন্তু একটা সন্তান আছে যে আপনাকে বুঝতে দেয় না যে আমি তোমাকে কতটা ভালোবাসি, সে সবকিছু এড়িয়ে দিয়ে চলে, আপনার কোনো রকম ভাবে কোনো হেল্প করে না, কোনো রকম ভাবে আপনার সাথে সেরকম যোগাযোগ নেই। আপনি কি মনে করবেন সে আমাকে ভালোবাসে না বলে সে আমার গুরুত্ব দেয় না? ভাবেন তো? ঠিক তেমনি উল্টো দিকে যেই সন্তান আপনাকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে, আপনাকে মেডিসিন কিনে দিচ্ছে কিংবা আপনার সেবা করছে, আপনি মনে করছেন সেই আমাকে প্রকৃত ভালোবাসে। তাহলে এখানে আপনি বিচার করলেন না যে ভালোবাসার মূল্য আছে কি নেই। সুতরাং প্রতিটা ভালোবাসার মূল্য আছে। আমরা ছোটবেলা থেকে যে যেরাম ভাবে প্রতিটা, যেমন একটা বাচ্চাকে আপনি যদি দিনের পর দিন তার চাওয়া পাওয়া গুলো পূরণ না করেন, তাহলে সেই বাচ্চাটার মনে আসবে যে আমাকে কেউ ভালোবাসে না, আমার তো কোনো আবদার তারা মেটায় না, হয়তো। তাই আমরা যতই যাই হোক, একটা বয়সকালে এসে আমরা কিন্তু সকলেই কিছু না কিছু অভিজ্ঞতা অর্জন করি। প্রতিটা ভালোবাসার মূল্য হয়, এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। শ্রীকৃষ্ণ, শ্রীমতী রাধারানী এরা কিন্তু একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসতো, তাদের মধ্যে কোনো চাওয়া পাওয়া ছিল না। কিন্তু এখনকার দিনে আপনি দেখেন ভালোবাসার মধ্যে কত চাওয়া পাওয়া। তাই ভালোবাসার মূল্য হয়। যারা বলছেন ভালোবাসার কোনো মূল্য হয় না, তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, তাহলে আপনি যাকে ভালোবাসেন কিংবা আপনাকে যে ভালোবাসে তাকে বলবেন যে আপনার কোনো দায়িত্ব না নিতে, আর আপনিও সেই সংসারের জন্য কোনো দায়িত্ব পালন করবেন না। তারপর দেখবেন আপনাদের ভালোবাসাটা কোথায় যায়, দেখবেন একবার।